আমরা আবার এসেছি মিনহাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। মাদ্রাসাটা মোটামুটি নতুন। এতিমখানা বলে ঢুকছি, এতিমখানা দেখে ঢুকছি, দেখি এখানে কতজন এতিম আছে, ওদের সাথে একটু সাক্ষাৎ করব, একটু আদর ভালোবাসা নিব। যাই, ভিতরের দিকে যাই। আসসালামু আলাইকুম। এখানের মধ্যে এতিম হুজুর, আসসালামু আলাইকুম, এতিম আছে কয়জন? এতিম আছে 18। প্রকৃত এতিম যারা মা বাপ নাই এরকম এতিম? একদম মা বাপ নেই, যে এরকম নাই। কারো মা আছে বাবা নেই, কারো বাবা আছে মা নাই, এরকম। মা নাই না? জি। হুজুরের নামটা কি? আমার নাম হচ্ছে এই মোহাম্মদ মাহমুদুল ইসলাম। মাহমুদুল ইসলাম। কারা এখানে? এরাই? জি, আরো আছে। আরো আছে না? জি, বাইরে খেলতেছে। আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন আমাদের কাজে হইলো এগুলা, এতিমখানা ভিজিট করি, ওদেরকে নিয়ে সময় দেই, যতটুকু আমাদের সামর্থ্য কুলায়, যতটুকু আমরা পারি, আমরা সুন্নাহ সলিউশন বিডি যতটুকু পারি চেষ্টা করি। ওদের তো পুরোপুরি স্বপ্ন আমরা পূরণ করতে পারবো না, যতটুকু পারি চেষ্টা করি করার জন্য। এখানে এই যে কারো বাবা আছে, কারো মা নাই, যার বাবা নাই, যখন একটা গার্জিয়ান এখানে আসে, একটা বাবা যখন আসে, একটা ছেলের বাবা ছেলে বলে ডাক দেয়, ছেলে বা বাবা বলে ডাক দেয়, তখন ওই এতিম বাচ্চাটার মনের মধ্যে অনেক কষ্ট পায়। যাক, আল্লাহ তাআলা হয়তো কারোর দুনিয়াতে রাখছে, কারোর দুনিয়াতে রাখে নাই। কেউ হয়তো বা অসহায়, অথবা ছেলে মেয়ের খবর রাখে না, খোঁজ খবর রাখে না। তো আমরা চেষ্টা করি যে এই ধরনের এতিম বাচ্চাদেরকে দেখার জন্য। আপনারাও দেখবেন ওদের দিকে। আমার সুন্নাহ সলিউশন বিডি যারা আছেন, ফেসবুক ফ্রেন্ড, মোটামুটি আমার ফ্যামিলি, মোটামুটি যারাই আছেন, আমার একটা ইউটিউবে চ্যানেলও আছে, শুধু এদেরকে নিয়ে কাজ করব সবকিছু। তো আশা করি এতিম কজন আছে, যেগুলো কারা কারা এখানে আছে? ছাত্র হয়েছে 38 জন, 18 জন আছে। এখানে আছে, এখানে আছে, আছে। কারা আছে এতিম? এতিমের মধ্যে দিয়ে ওরা বুঝবে না যে বাপ নাই, মা নাই, এরকম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হুজুরের নামটা? মৌলানা শিবির আহমদ। ও, আমরা সুন্নাহ সলিউশন বিডির একটা ছোট্ট টিম। আমরা বিভিন্ন জায়গায় অসহায়দেরকে ইয়ে দিই। আমাদের ফেসবুক পেজ হলো সুন্নাহ সলিউশন বিডি, যদি কখনো সার্চ দেন দেখবেন যে কিছু অসহায়দের নিয়ে কাজ করি। খেজুর বাগান ভিতরে আল হোসানিয়া মাদ্রাসায়ও আমরা কাজ করছি। খেজুর বাগান 7 নম্বর সমাজ না কি বলে জানি, আবার শ্রীনগর নুন নবিশের মাজারের পাশে আল বয়ান, ওখানেও আমরা গিয়েছি। যতটুকু আমাদের সাধ্য চেষ্টা আমরা করেছি, ওদেরকে নিয়ে অনুষ্ঠান করেছি, যতটুকু পেরেছি, যা করার করেছি। তা আমরা যারা এতিম বাচ্চা আছে, ইনশাল্লাহ দেখবো এদের জন্য যদি কিছু করা যায়। আর আপনাদের কারো বিকের নাম্বার আমার দিয়ে দিলে ভালো হয়। যদি, কারণ আমার বিদেশে অনেক ফ্রেন্ড আছে, ফ্রেন্ড সার্কেলরা আছে, যদি কোনো ধরনের সাহায্য আসে, এটা যদি আমি পৌঁছে দিতে পারি। আর এই টিমটা যারা আছে তাদেরকে যেহেতু আপনারা অন্তত তাদের পছন্দনীয় জিনিস কিনে দিতে পারেন মতো, দেখা যায় আপনি একটা জামা ওরা কিনে দিলেন, এটা কেমন হয়েছে, এটা ভালো হয়েছে, ও আলহামদুলিল্লাহ বলবে। আদৌ কি মন থেকে বলবে? নাও তো বলতে পারে, কারণ জিনিসটা তার, আমার হুজুরের সাথে কথা হচ্ছে, আদৌ তার কি মন এটা নাও ধরতে পারে। তো ও প্রবাসীরা যদি কিছু পাঠায়, এদেরকে দিলে এদের অনুযায়ী, শখ অনুযায়ী আমার হুজুরে, আমার এই বড় হুজুরে কিনে দিবে, যাতে এরা বলতে না পারে যে আমার বাবা নাই, আমার মা নাই, যে আমি এতিম, আমার পার্শ্ববর্তী এর মা আছে, বাবা আছে, এর সুন্দর জামা কিনে দিছে, এর দেয় নাই, এই ধরনের কথা যেহেতু কেউ বলতে না পারে। হুজুরের নামটা? মোহাম্মদ হোসেন। যাক, আমরা আসছি এখান দিয়ে, এর আগেও গেছি ছিন্নমূল। এখন ওদিকে প্রায় কিছু অসহায় ব্যক্তি আছে, ওদেরকে 1 মাসের করে বাজার দিয়ে আসছি, প্রায় 4টা ফ্যামিলিকে দিছি। আমার ওই কয়েকটা প্রবাসী ভাই আছে বিদেশে, ওরাও কিছু দেয়, আবার আমরা ছোটখাটো দোকান করি, আমরাও মোটামুটি কিছু দিয়ে। আল বয়ান আছে না, ওই যে ওই ঢুকতে আল বয়ানে গেছি। তারপর আপনার লোক ওই খেজুর বাগান হাফিজিয়া মাদ্রাসা, ইমাম হোসেন আছে, ওইখানেও গিয়েছি। তারপর আবার আমাদের ওদিকেও আছে, আমাদের মাদ্রাসা একটা আছে ওখানে, সেটা তো নূরে মদিনা। জি, এটা কোন জায়গায়? খেজুর বাগান একটু সামনে যাইলে এটা ওদিকে। তাহলে আমরা ওই মাদ্রাসা ভিজিট করব, আর এটা তো ইনশাআল্লাহ দেখবো। ওইটা হলো যে ওইটাও এতিমখানা। আচ্ছা, ঠিক আছে, আমরা হুজুরের বক্তব্য তো নিলাম। হুজুর উনি এটা এখানে কল্যাণে ব্যয় করবে, এই মাদ্রাসার কল্যাণে ব্যয় করবে, এই হুজুরদের কল্যাণে ব্যয় করবে। এই এক একটা বাচ্চা এক এক সময়, ওরা কোরআনের পাখি, খুব ভোরবেলায় ওঠে,
এরা ভোরবেলায় ওঠে, বাণী আর হাদিস আল্লাহর রাসূলের গুণগান নিয়ে ওরা থাকে, গুণগান নিয়ে থাকে ওরা। ওরা কোনো বাজে কোনো গানে যায় না, বাজে কোনো বিয়ের অনুষ্ঠানে নাচানাচিতে যায় না। ওরা অনেক পরিশ্রম করে। এক একটা আল্লাহ পাক চাইতো একটা উস্তাদের দ্বারা এক একটা বড় আলেম হইতে পারে, এক একটা এই উস্তাদের দ্বারাতে, এই উস্তাদ গুলার দ্বারাতে এক একজন এক একটা বড় আলেম হইতে পারে, একজন মুফতি হইতে পারে। সে দোয়াটা আপনারা করবেন। ওর একবারে কেউ নাই। নাম কি তোমার? ইয়াসিন মোহাম্মদ। মোহাম্মদ ইয়াসিন। ওর মাও নাই, ওর বাবাও নাই। আপনার যদি দুইটা ছেলে থাকে, দুইটা ছেলের পিছনে 5,000 টাকা বাজেট করছেন, অন্তত কিছু টাকা সদকায়ে জারিয়া বলেন, ওই আরেকটা কি বলে, জাকাত, যাই বলেন, অন্তত বাচ্চাটার জন্য রাখেন, খুশি হয়ে যাবে গা। আপনার থেকে, তার অন্তর থেকে যে দোয়াটা আসবে, আপনি শত চেষ্টা করলেও এই দোয়া পাবেন না, শত চেষ্টা করলেও এই দোয়া পাবেন না। একটা এতিম থেকে যে দোয়া আসবে, যদি পারেন একটা এতিমের ভান নেন, একটা এতিমের কি লাগে, কি চাহিদা, একটা মাদ্রাসা এতিমের কি খরচ, এগুলা দেখেন পারলে। একটুকে বলবো, মাদ্রাসাটা এই নিয়ে 2বার দেখছি, মনে খুব টানছিল, একবার আসবো, আবার কি না কি বলো। ওনারা দেখেছেন, ওনারাও মিশুক টাইপের মানুষ। আল্লাহ তাআলা ওনাকেও বারাকা দান করুক, দীর্ঘজীবী করুক, হায়াত দারাজ করুক, নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। সুন্নাহ সলিউশন বিডির আজ এই এখানে সমাপ্ত। যদি কিছু পাঠান এদের জন্য পাঠাইয়েন, এটা আখিরাতে জমা হবে। কথা বুঝছেন? যাক, আসি। আসসালামু আলাইকুম।